আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের সাজেশন পর্বে। তো আজকে আমি আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্সের যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা প্লাস হচ্ছে বাইরে কয়েকটা বিষয়ের উপর আমি রিসার্চ করে এই সাজেশনটা আমি দিচ্ছি। তো এখানে আমি যে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো দেব, এর মধ্যে যে রচনামূলক যে ইম্পর্টেন্ট যে রচনামূলকগুলো রয়েছে সেগুলো আমি বোর্ডে আপনাদের করাই দেবো। ওকে, তো সাজেশন ক্লাসের পর আপনারা এই পেজে বা এই ইউটিউব চ্যানেলেই আপনারা আমার এই রচনামূলক যে ইম্পর্টেন্ট রচনামূলকগুলো রয়েছে এগুলোর ভিডিও পেয়ে যাবেন। আপনারা আমাদের সাথে থাকুন। ওকে, তো এখানে আমি দেখি যে প্রথম অধ্যায়ে কোন প্রশ্নগুলো দেওয়া যায়। এখন এইখানে হচ্ছে আমি যথাসাধ্য শর্ট করার চেষ্টা করছি, যেহেতু আমাদের সময় খুব কম, মাত্র আর 6 দিন বাকি আছে। এর মধ্যে আমাদের বইটা মোটামুটিভাবে কমপ্লিট করতে হবে। সে বিষয়ের উপর ভিত্তি করে আমি একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো এখন আমরা অনুশীলনী প্রথম দেখব। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো অতি সংক্ষিপ্ত হচ্ছে আমরা শুরুতে পর্ব হচ্ছে এই পীড়ন বলতে কী বোঝায়, 1 নাম্বারটা। দেন হচ্ছে পর্ব বিকৃতি বলতে কী বোঝায়, 4 নাম্বারটা। এটা হচ্ছে আমি হক বই থেকে দাগে দিচ্ছি। যাদের টেকনিক্যাল প্রকাশনের বই আছে তারা হচ্ছে অনুশীলনের প্রথমেই কিন্তু যে বিষয়গুলো দাগে দেবো প্রথমেই আছে মিলাই নিলাম। ওকে, তো এই পেজে কি দেওয়া যায়, এই পেজে তেমন কিছু নেই। আচ্ছা, এখানে শুধু আমরা পড়বো এই যে হুকের যে সূত্রটি সেইটা, 7 নাম্বারটা। যাদের টেকনিক্যাল প্রকাশনের বই আছে তারা একটু মিলাই নেবেন। তারা আমি বলতেছি যে তাদের অনুশীলনের শুরুতেই বিষয়গুলো দেওয়া আছে। এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেন হচ্ছে এখানে তেমন কিছু নাই। পরের পেজে দেখি আমরা, পরের পেজ থেকে আমরা পড়বো এই যে নিরাপদ সহগ কী। দেন হচ্ছে আমরা পড়ব পয়সনের অনুপাত। এই পয়সনের অনুপাতটা কিন্তু আমরা মাস্ট বি পড়বো। ওকে, পয়সনের অনুপাতটা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট, এবারও আসার সম্ভাবনা খুব বেশি। তো এইখানে আর তেমন কিছু নেই। এখন আমরা নেক্সট পেজে যাই। এখান থেকে আমরা পড়ব সঞ্চিত বিকৃতি শক্তি, এটা পড়ব, বা হচ্ছে রেজিলিয়েন্স কি। দেন হচ্ছে আমরা এই পেজে আর তেমন কিছু পড়ব না। এখন এই কটাই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত। ওকে, তো অতি সংক্ষিপ্ত বিষয়গুলা ছোট, তার মধ্যেও কিন্তু আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি, বেশি কিছু দিলাম না। এখন আমরা চলে যাব সংক্ষিপ্তে। তো প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত কোনগুলো আমরা পড়তে পারি। এখন এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বারটা পড়ব। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের পীড়ন বিকৃতির মধ্যে যে সম্পর্কটি সেটি ব্যাখ্যা করব। দেন হচ্ছে এখানে তেমন কিছু নেই, আমরা নেক্সট পেজে যাই। এখানে এসে আমরা পড়ব এই যে নমনীয় স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রামের অঙ্কন। এটা আমরা মাস্ট বি পড়ব, এটা অবশ্যই পড়ব, আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের যে প্রশ্ন প্যাটার্নগুলো বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। এগুলো দেখো, লাস্টে কী লিখছে যে মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম অঙ্কন করো। প্রথমে আমাদের কি বলছে যে নমনীয় স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম চিত্রসহ দেখাও। এখন কথা হচ্ছে আমরা পড়ে গেলাম হচ্ছে প্রথমটা, নমনীয় স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখাও। কিন্তু আমাদের এক্সামে আসলো মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম। এখন এই প্রশ্নগুলো যদি আমরা বুঝতে না পারি, বলছি যে আমরা পড়ে গেছি নমনীয় স্টিলের পীড়ন বিকৃতি, কিন্তু আছে মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতি। তার মানে আমাদের চিন্তাধারা আসবে কিরে, আমি তো নমনীয় স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম পড়ে যাচ্ছি, তার মানে মাইল্ড স্টিলটা আলাদা একটা জিনিস। এইরকম ভুল ভাইয়া মোটেও করা যাবে না। ওকে, আমাদের যখন আমরা প্রশ্নগুলো পড়ব, যখন আমরা বই দেখে বিষয়গুলো পড়ব, তখন প্রশ্নগুলো একটু দেখে নেব যে প্রশ্ন প্যাটার্নগুলো কীরকম হয়ে থাকে। ওকে, তো এইখান থেকে আরেকটা জিনিস পড়ব হচ্ছে আমরা এই কংক্রিটের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম, এটা পড়ব। দেন হচ্ছে এখানে তেমন কিছু নেই, নেক্সট পেজে যাই। এখানেও আমাদের তেমন কিছু নেই। এখন এই ছিল আমাদের সংক্ষিপ্ত মাত্র আমি দিলাম কয়টা,
একটা, দুইটা, তিনটা, এই তিনটা পড়লেই এনাফ। প্রথম অধ্যায়ের জন্য সংক্ষিপ্ত এই তিনটা পড়লেই এনাফ। এখন আমরা দেখব রচনামূলকের জন্য। সেই রচনামূলকের জন্য যে বিষয়গুলো সেটা আমরা হচ্ছে এইখান থেকে নেব না, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের আমরা উদাহরণ থেকে দেখব। ওকে, তো রচনামূলকের যে বিষয়গুলো সেগুলো আমি উদাহরণ থেকে দেখব। আর আমি বলতেছি যে রচনামূলকের যেগুলো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি আপনাদের করাই দেব। তো এখান থেকে আমরা পড়ব উদাহরণ নাম্বার 1.6, এটা পড়ব। দেখো এই উদাহরণের 1.6 আমি গত ক্লাসে কিন্তু এটা বোঝাই দিছিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি হচ্ছে এটা করাবো না, দেন যেগুলো করাইনি সেগুলো আমি কিন্তু আজকে এই সাজেশন দেওয়ার পর করাই দেব। ওকে, এখন এই নেক্সট পেজে থেকে সেরকম কিছু নেই। আমি হচ্ছে আর কোনটা নেওয়া যায়, দেখো এখানে তেমন কিছু নেই। এখান থেকে হচ্ছে আমরা এটা করব, উদাহরণ নাম্বার 1.7 এটা করব। দেখো দেখা যাচ্ছে কি, উদাহরণ নাম্বার 1.7 এটা করব। দেন হচ্ছে সেম আর একটা করবো। এটা দেখো চিত্র হচ্ছে এটা নিচের দিকে বল অনুভূত হয়েছে সেটা, আর সেম অঙ্ক এটা দেখো উপর থেকে বল অনুভূত হয়েছে। তো এইটা আমি আজকে করাই দেব, সমস্যা নাই। যারা যাদের বুঝতে কষ্ট হবে আমার ভিডিও দেখে করে নেবেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে বুঝতে পারবেন। ওকে, তো এইখানে আর তেমন কিছু নেই, তো এই ছিল মূলত প্রথম অধ্যায়ের যে সাজেশন ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা পড়বো যে উদাহরণ হচ্ছে আমাদের 1.47 এই জিনিসটা পড়বো। আপনাদের হচ্ছে যাদের টেকনিক্যাল প্রকাশনীর বই আপনারা অবশ্যই একটু মিলাই নেবেন, এটা আমি হক বই থেকে সাজেশনটা দিচ্ছি। তো এটাই মূলত এই কয়েকটা ছিল আমাদের প্রথম অনুশীলনের জন্য। এখন আমরা নেক্সট অনুশীলনীতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুশীলনী। তো আমি কিন্তু মোটামুটি বিষয়গুলো হচ্ছে একটু সংক্ষেপ করে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমাদের সময় নেই। তো দ্বিতীয় অনুশীলনীর আমরা পর্ব হচ্ছে এই কাজ বলতে কী বোঝায় প্রথমটা। দেন হচ্ছে এখান থেকে আর তেমন কিছু নেই, আমরা নেক্সট পেজে যাই। এখান থেকে আমরা পড়বো এই যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বা সূচিত অশ্ব ক্ষমতা কি সেটা। দেন হচ্ছে আমরা পড়ব এই যে ব্রেক অশ্ব ক্ষমতা, এটাও একটু পড়ব। দেন পড়ব এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা বলতে কী বোঝায়, এটাও একটু পড়ব। ওকে, তো এইখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, নেক্সট পেজে দেখি। এখানে থেকে আমরা পড়ব এই যে শক্তির নিত্যতার সূত্র বলতে কী বোঝায় সেটা। এখন আমরা নেক্সট পেজে চলে যাই। এইখানেও মূলত তেমন কিছু নেই, এখানেও নেই, যাই হোক। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। এখন আমরা সংক্ষিপ্তগুলো দেখব। ওকে, তো সংক্ষিপ্ত এখানে তেমন কিছু নেই এই পেজে। আচ্ছা, এই জিনিসটা পড়বো আমরা যে গতিশক্তি, এই যে 5 নাম্বারটা, প্রমাণ করো যে গতিশক্তি KE = ½ mv² হচ্ছে WV² / 2g। এই প্রমাণটা আমরা একটু পড়ব। ওকে, তো এই নেক্সট পেজে চলে যাই। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মূলত রচনামূলক সেরকম আসে না, আমি দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক জায়গায় দিচ্ছি না। যাই হোক, এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। দেখো আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে খুব অল্প পরিমাণ নিয়েছি, আশা করি যে যদি আসে তাহলে এর মধ্যে থেকেই আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে এর মধ্যে থেকেই আসবে। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব, সেটা হচ্ছে বলের সূত্র। তৃতীয় অধ্যায়টা আমার বলের সূত্র। তো বলের সূত্র অধ্যায় থেকে দেখা যাক যে কোন বিষয়গুলো দেওয়া যায়। বলের সূত্র থেকে আমরা অনুশীলনে 3-এর অতি সংক্ষিপ্ত দেওয়া যায়। এই যে আমরা এটা বলবো সমকেন্দ্রিক বল বলতে কী বোঝায়। এই যে কত নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। সমকেন্দ্রিক বল বলতে কী বোঝায়, যদি আপনাদের দেখা না যায় তাহলে কথাগুলো শুনে একটু মিলায় নেবেন আপনারা। ওকে, তো আরেকটা পর্ব যে সমতলীয় অসমকেন্দ্রিক বল বলতে কী বোঝায়। কি বলছে যে অসমতলীয়
সমতলীয় অসমকেন্দ্রিক বলতে কি বোঝায় সেটা একটু পড়ব। দেন হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই। এখান থেকে হচ্ছে আমরা লব্ধি বল বলতে কী বোঝায় সেটা পড়ব। লব্ধি বল বলতে কী বোঝায় সেটা পড়ব। দেন হচ্ছে এইখান থেকে আরেকটা পড়ব যে বলের সামান্তরিকের সূত্রটি রয়েছে যে 15 নম্বর। এটা হচ্ছে আমি হক বই থেকে দেখাই দিচ্ছি। আর যাদের টেকনিক্যাল বই আছে তাদের সুবিধা হবে, তাদের হচ্ছে অনুশীলনীর শুরুতেই বিষয়গুলো দেওয়া থাকবে। আপনারা একটু মিলাই নেবেন, যাদের টেকনিক্যাল প্রকাশনের বই শুরুতে দেখবেন আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল জিনিসগুলো দেওয়া আছে। তো এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোন অবস্থায় লব্ধির মান আর ইকুয়াল √p² প্লাস q², এই জিনিসটা পড়বো। ওকে, আচ্ছা আমাদের ক্যামেরা একটু মনে তো প্রবলেম, ঘোলা দেখা যাচ্ছে, আপনারা দেখে দেখে একটু মিলাই নেবেন। ওকে, তো এখন নেক্সট পেজে আমরা দেখি কি দেওয়া যায়। সেটা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে 31 নাম্বারটা পড়বো, বলের সাম্য অবস্থা বলতে কী বোঝায়। বলের সাম্য অবস্থা বলতে কী বোঝায় সেটা পড়বো। দেন হচ্ছে বলের সাম্য অবস্থার যে নীতিগুলো রয়েছে এগুলো কি সেটা একটু পড়বো। দেন হচ্ছে এই লেমি সূত্রটি মাস্ট বি পড়বো আমরা। লেমি সূত্রটি আসার সম্ভাবনা আমাদের অনেকটাই। ওকে, তো লেমি সূত্রটি যে রয়েছে সেটা আমরা ভালোভাবে পড়বো। দেন হচ্ছে আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা নেক্সট পেজে চলে যাই। এইখান থেকে তেমন কিছু নাই। এখন তৃতীয় অধ্যায়ের মোটামুটি সংক্ষিপ্ত গেল। এখন আমরা অতি সংক্ষিপ্তগুলো দেখব। ওকে, তো অতি সংক্ষিপ্তের আমরা প্রথমটা দেখব বলের বৈশিষ্ট্যগুলো কি, এটা দেখব বলের বৈশিষ্ট্যগুলো কি। দেন হচ্ছে দেখব আমরা বলের সামান্তরিকের সূত্রের প্রমাণটা যে রয়েছে এটা দেখব, বলের সামান্তরিকের সূত্রের প্রমাণ। ওকে, দেন হচ্ছে নেক্সট পেজে যাব আমরা। এই চিত্রসহ বলের ত্রিভুজের যে সূত্রটি বর্ণনা রয়েছে সেটা আমরা পড়ব। এখন ভিডিওটি মোটামুটি বড় হতে পারে, আপনারা যদি সম্পূর্ণ যদি সাজেশনটা চান তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। যেহেতু আমি অতি সংক্ষেপ থেকে রচনামূলক সবগুলোই দাগে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা সাথে থাকুন। আর আমি রচনামূলকগুলো আপনার যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে, যে ম্যাথগুলো রয়েছে ওগুলো আমি করাই দেবো এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। ওকে, দেন এইখান থেকে আমরা লেমি সূত্রে যে প্রমাণটি রয়েছে সেটা পড়ব। এখন হচ্ছে নেক্সট পেজে যাই। এই মোটামুটি সংক্ষিপ্ত তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত আমাদের এতটুকু ছিল। এখন আমরা যে রচনামূলকের জন্য ম্যাথ করব সেগুলো আমরা হক বইয়ের উদাহরণ থেকে দেখাই দেব। তো দেখি আমাদের এই তৃতীয় অধ্যায়ের রচনামূলকের জন্য কি কি পড়া লাগতে পারে। তো দেখেন, আসলে আমাদের যেহেতু সময় কম, আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তো এইখান থেকে আমরা পড়ব হচ্ছে এই উদাহরণ নাম্বার 3.2, এইটা পড়ব সংক্ষিপ্ত রচনামূলকের জন্য যে ম্যাথগুলো আসতে পারে সেগুলো এটা পড়ব। দেন হচ্ছে নেক্সট পেজ থেকে আমরা পড়ব হচ্ছে 3.5 উদাহরণ 3.5 এর যে অঙ্কটা রয়েছে সেটা পড়ব। দেন হচ্ছে আমরা নেক্সট পেজে যাই, এখানে তেমন কিছু নাই। আচ্ছা ওকে, আচ্ছা এখান থেকে আমরা পড়ব 3.25 যে উদাহরণ নাম্বার 3.25টা রয়েছে সেটা আমরা পড়ব। আপনারা যাদের টেকনিক্যাল প্রকাশনের বই একটু মেলায় নেবেন। ওকে, তো এখন আমরা নেক্সটে যাই। মনে হচ্ছে যে সেরকম আর কিছু নাই। মোটামুটি এই কয়েকটা ম্যাথ করলে আমাদের এই যদি তৃতীয় অধ্যায় থেকে কোশ্চিন আসে তাহলে হচ্ছে এইখান থেকেই আসবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে দেখো এটা আমাদের ডুয়েটে আসছিল 2001 সালে, 2 সালে, 7 সালে, 8 সালে ডুয়েটের মধ্যে আসছিল। তো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, আপনারা এটাও একটু পড়ে নেবেন। ওকে, উদাহরণ 3.42 যাই হোক এটা একটু পড়বেন। আরেকটা পড়বেন হচ্ছে সেটা হচ্ছে এই 3.47 যে ম্যাথটা রয়েছে উদাহরণ 3.47 এইটা পড়বেন।
আশা করা যায় যে এখান থেকে আর না পড়লেও চলবে, মোটামুটি এই কয়েকটা পড়লেই হবে। ওকে, এখন আমরা নেক্সট অধ্যায়ে যাব, সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় বলের মোমেন্ট। বলের মোমেন্ট অধ্যায়টা আমরা এখন দেখব যে কোন বিষয়গুলো আসতে পারে। তো অনুশীলনের শুরুতে আমরা যাচ্ছি। এখান থেকে অতি সংক্ষিপ্তের জন্য আমরা হচ্ছে প্রথমটা পড়ব, সেটা হচ্ছে বলের মোমেন্ট বলতে কি বোঝায়। বলের মোমেন্ট বলতে কি বোঝায় সেটা একটু পড়ব। দেন হচ্ছে এই ভেরিগনের মোমেন্ট নীতিটা পড়ব। ভেরিগনের মোমেন্ট নীতিটা পড়ব। এখন নেক্সট পেজে দেখি কি করা যায়। এখানে হচ্ছে আমরা যে লিভারেজের যান্ত্রিক সুবিধা এবং লিভারেজ বলতে কী বোঝায় সেই জিনিসটা পড়ব, অর্থাৎ 12 নম্বরটা। দেন হচ্ছে লিভারেজের যান্ত্রিক সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায় এটা একটু পড়ব। দেন হচ্ছে এখান থেকে লিভারের নীতিটা পড়ব। ওকে, তো মোটামুটি এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। তো এখন আমরা দেখব সংক্ষিপ্তের জন্য আমাদের চতুর্থ অধ্যায় থেকে কি দেওয়া যায়। এই যে যুগল বা জোড়ের ধর্মগুলো লেখো। আমি একটা বিষয় আপনাদের বলছিলাম যে আমরা যখন প্রশ্ন পড়ব তখন প্রশ্ন প্যাটার্নগুলো দেখে নেব যে কত প্রকারের হতে পারে। তো প্রশ্ন প্যাটার্ন আমরা একটা পরেই থেমে থাকবো না, কারণ একটা পরেই ওইটা যদি একটু প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়ে আসে, পরীক্ষা যদি চেঞ্জ হয়ে আসে, কিন্তু আমাদের অ্যান্সার জানা সত্ত্বেও আমরা লিখতে পারবো না। এই জন্য প্রশ্ন প্যাটার্নগুলো আমরা একটু লক্ষ্য করে ভালো করে দেখব। ওকে, তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত মোটামুটি এই একটা পড়লেই এনাফ। তো এখন আমরা রচনামূলকের জন্য উদাহরণ থেকে দুই একটা ম্যাথ দেখব। ওকে, তো উদাহরণ থেকে কোন ম্যাথগুলো দেওয়া যায় দেখো। এইখান থেকে হচ্ছে আমরা পড়ব উদাহরণ নাম্বার 4.6 এটা পড়ব। দেন এখান থেকে আর তেমন কিছু নেই বললে চলে। আরেকটা পড়তে পারি, সেটা হচ্ছে সেম জিনিসই, প্রায় সেম, এটা হচ্ছে একটু অন্য প্যাটার্নের। যাই হোক, এই 4.13 উদাহরণ 4.13 এটা একটু আমরা পড়ব। ওকে, তো এখন আমরা নেক্সটে চলে যাই। এইখানে তেমন কিছু নাই, এখন আমরা একেবারে চলে যাব পঞ্চম অধ্যায়ে। ওকে, তো পঞ্চম অধ্যায়ে আমরা পড়ব হচ্ছে আমাদের বলের ঘর্ষণের দেখি শুরুতে আমাদের অতি সংক্ষিপ্ত কি দেওয়া যায়। অতি সংক্ষিপ্তের জন্য আমরা শুরুতে প্রথমটা পড়ব। প্রথমটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল বলতে কি বোঝায় এটা পড়ব। দেন হচ্ছে সীমিত ঘর্ষণ বলতে কি বোঝায় সেটা পড়ব। দেন হচ্ছে ঘর্ষণ কোণ বলতে কি বোঝায় এটা পড়ব। দেন হচ্ছে ঘর্ষণ সহগ বলতে কি বোঝায় এটা পড়ব। ওকে, তো এখান থেকে মোটামুটি কয়েকটা অতি সংক্ষিপ্ত আমরা পড়ব। যাই হোক, এই 4-5টা পড়লেই এনাফ। অতি সংক্ষিপ্ত শেষ আমাদের। এখন হচ্ছে আমরা সংক্ষিপ্তে আসি। সংক্ষিপ্তে হচ্ছে ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো লেখো, এটা পড়ব। তারপর পড়ব হচ্ছে চলঘর্ষণের বৈশিষ্ট্যগুলো কী কী, এটা পড়ব। এটা পড়ব। আচ্ছা, আর একটা জিনিস এখানে যাচ্ছিলাম, সেটা হচ্ছে স্থির ঘর্ষণের যে বৈশিষ্ট্য, চলঘর্ষণের বৈশিষ্ট্য এবং স্থির ঘর্ষণের বৈশিষ্ট্য দুটাই আমরা পড়ব। ওকে, সেটা ছিল 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ঘর্ষণের নামগুলো যে রয়েছে, যে স্থির ঘর্ষণ, গতি বা চলঘর্ষণ ইত্যাদি, এগুলো একটু ডিটেলসে আমরা পড়ব। যদি খ নম্বরে আসে একটু হালকা একটু বিস্তারিত আলোচনা করব। আর এখন আমরা ম্যাথের জন্য আবার উদাহরণে চলে যাব। আমি হচ্ছে হক বইয়ের যে ম্যাথগুলো দিতেছি সেগুলো হচ্ছে উদাহরণ থেকে দিতেছি। আপনারা টেকনিক্যাল প্রকাশনের যাদের বই আছে তারা ওই অনুশীলনীতেই পেয়ে যাবেন, সমস্যা নেই। তো ম্যাথ সলিউশনের জন্য আমরা দেখো বেছে নিয়েছি হক বইয়ের, দেখো উদাহরণ নাম্বার 5.11 176 পেজে দেখো উদাহরণ নাম্বার 5.11 এটা পড়ব। দেন এইখান থেকে আর তেমন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের আর একটা পড়ব আমরা, শুধু এই পঞ্চম অধ্যায় থেকে আমরা আরেকটা উদাহরণ পড়ব, সেটা হচ্ছে আমাদের 5.3
5.31, এটা হচ্ছে 191 পেজে দেখো উদাহরণ নাম্বার 5.31 হক বইয়ের যাদের আছে একটু মিলাই নাও। ওকে, তো আমরা নেক্সটে চলে যাই, ষষ্ঠ অধ্যায়ে চলে যাই। যেহেতু সময় কম আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি, যেন এই কম পড়েই যেন আমাদের মোটামুটি কমন পড়ে, যেন আমরা মোটামুটি মার্ক তুলতে পারি। তো এখন আমরা যাব ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে আমাদের কেন্দ্র ও ভরকেন্দ্র। ষষ্ঠ অধ্যায়ের আমরা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য পড়ব এই ভরকেন্দ্র বলতে কি বোঝায় প্রথমটা, দেন হচ্ছে কেন্দ্র বলতে কি বোঝায় এইটা, দেন হচ্ছে কি কি উপায়ে ভরকেন্দ্র নির্ণয় করা হয় সেইটা পড়ব 4 নাম্বারটা, দেন হচ্ছে প্রতিসম অক্ষ বলতে কি বোঝায় এটাও পড়ব একটু। ওকে, তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। এখন আমরা সংক্ষিপ্ত কয়েকটা দেখব। সংক্ষিপ্ত সেরকম আসে না এখান থেকে, আমরা সংক্ষিপ্ত জন্য আলাদাভাবে কিছু দিচ্ছি না। এখন আমরা রচনামূলকের জন্য কয়েকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে আমরা উদাহরণ থেকে দেখব। হক বইয়ের যতগুলা আমি ম্যাথ দিচ্ছি সেগুলা আপনারা উদাহরণ থেকে একটু মিলাই নেবেন। ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে আমি রচনামূলকের জন্য দেখো প্রথমটা দিতে পারি, এটা হচ্ছে উদাহরণ নাম্বার হচ্ছে 6.1। এই চিত্রসহ এই দেখো এরকম আসলে এটা আমরা একটু পড়বো, পরীক্ষা আসলে ভালো করে অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আর হচ্ছে এই রচনামূলকগুলো কিন্তু আমি করে দেবো, আপনারা আমার সাথে থাকবেন। ওকে, দেন হচ্ছে 6.3টাও একটু দেখবো বলতে মোটামুটি ইম্পর্টেন্ট, পড়িও আসলেও আসতে পারে। দেন হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ, এখন আমরা যাব সপ্তম অধ্যায়ে। ওকে, সপ্তম অধ্যায়ে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক যেটা। তো সপ্তম অধ্যায়ের জন্য অতি সংক্ষিপ্ত দেখি কোন বিষয়গুলো দেওয়া যায়। সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বলতে কি বোঝায় এটা একটু পড়ব। আচ্ছা, নেক্সটে কোনটা পড়তে পারি, সেটা হচ্ছে এই চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝায়। 6 নাম্বারটা এটা একটু পড়ব, চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝায়। ওকে, দেন হচ্ছে আমরা পড়ব সেকশন মডুলাস বলতে কি বোঝায় সেটা, সেটা একটু পড়ব। যাদের একটু মানে ক্যামেরা ঝাপসা দেখা যাচ্ছে, ঘোলা দেখা যাচ্ছে, তারা একটু কথাগুলো শুনে মিলাই নেবেন, প্রশ্নগুলো শুনে মিলাই নিয়েন একটু। ওকে, এখান থেকে আমরা পড়ব হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য বলতে কি বোঝায় সেটা। তো অতি সংক্ষিপ্ত আর দিচ্ছি না, এখন আমরা সংক্ষিপ্ত দেখব। সংক্ষিপ্ত হচ্ছে আমরা এই দ্বিতীয় নম্বর সংক্ষিপ্তটা পড়ব, প্রমাণ করে যে আয়তকার ক্ষেত্রের সেকশন মডুলাস এইটা। আচ্ছা, 2 নম্বরটা এটা একটু আমরা পড়ব। দেন হচ্ছে এখান থেকে পড়ব আমরা এরিয়া মোমেন্টের ব্যাখ্যা, 8 নাম্বারটা এটা একটু পড়ব। ওকে, তো আচ্ছা, আরেকটা এখান থেকে পড়া যায়, সেটা হচ্ছে এই যে 9 নাম্বারটা। 8 নাম্বার এবং 9 নাম্বারটা আমরা একটু ভালোভাবে পড়ব। ওকে, তো এখন আমরা নেক্সটে চলে যাই। এই ছিল সপ্তম অধ্যায়ের আমাদের সংক্ষিপ্ত। এখন দেখি রচনামূলকের জন্য সপ্তম অধ্যায় থেকে কোন বিষয়গুলো দেওয়া যায়। সপ্তম অধ্যায়ের জন্য রচনামূলকের সেরকম নেই, আমি ষষ্ঠ অধ্যায়ে যে ইয়েগুলো দিলাম না, সপ্তম অধ্যায়ে সেম প্রশ্নগুলোই ওরকম। ষষ্ঠ অধ্যায়টা পড়লে সপ্তম অধ্যায়ের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে সপ্তম অধ্যায়ে আমি এক্সট্রাভাবে রচনামূলক দিচ্ছি না। এখন আমরা চলে যাব সরাসরি অষ্টম অধ্যায়ে। ওকে, এখন আমরা অষ্টম অধ্যায়টা একটু দেখব। অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাদের টর্চ বা মোসর। দেখি অতি সংক্ষিপ্ত এখানে থেকে কি দেওয়া যায়, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আমরা দেখব যে প্রথমটা দেখব টর্চ বলতে কি বোঝায়, এটা একটু পড়ব। দেন পর্ব হচ্ছে টর্ক কাকে বলে,
এটা একটু পড়ব। দেন হচ্ছে এই ঘূর্ণন কোণ কি, এইটা একটু পড়ব। তো এইখান থেকে মোটামুটি 3টা গেল। এখন আমরা নেক্সট ফেজের এইটা পড়ব, টুইস্ট কোণ বা টর্কের মধ্যে যে সম্পর্কটা রয়েছে 7 নাম্বার যে কোশ্চেনটা সেটা পড়ব, টুইস্ট কোণ বা টর্কের মধ্যে সম্পর্ক। দেন হচ্ছে এখানে আর তেমন কিছু নেই, আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আমাদের অশ্বক্ষমতা কি। এখন হচ্ছে আমরা সংক্ষিপ্তের জন্য এই প্রথমটা পড়ব, গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট শ্যাফটের টর্ক সূত্র নির্ণয়ের যে একটা বিষয় আছে সেটা আমরা পড়ব। দেন হচ্ছে নেক্সট পেজ থেকে আমরা এই যে প্রমাণ করো যে কর টুইস্ট কোণ থিটা ইকুয়াল টিএল ডিভাইডেড জে জি, জি জে বা জে জি যাই হোক দুইটাই একই সাথে আছে, এটা পড়ব। এখন আমরা নেক্সট পেজে যাই হোক এখন আমাদের মোটামুটি অষ্টম অধ্যায় সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এই কটা পড়লেই হবে। এখন আমরা রচনামূলকের জন্য কয়েকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে উদাহরণে গিয়ে। ওকে, আর এই উদাহরণের হচ্ছে যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এই সাজেশন দেওয়ার পর যে নেক্সট ভিডিও আসবে সেখানে আমি করে দেব, আপনারা সাথেই থাকবেন। ওকে, তো রচনামূলকের জন্য আমরা এই যে উদাহরণ নাম্বার 8.1, সরি বাংলা ইংলিশ গুলাই ফেলতেছি, যাই হোক 8.1 এটা আমরা একটু পড়ব। দেখো প্রশ্নটা কি বলছে একটু মিলাই নিবা। দেন হচ্ছে আমরা পড়ব, এখান থেকে তেমন কিছু দেখতেছি না, এইটা পড়ব উদাহরণ নাম্বার 8.11 যেটা আছে এটা একটু পড়ব। আপনারা প্রশ্নটা একটু মিলাই নেবেন। তো এখন নেক্সটে যাই। এখন এখানে হচ্ছে আমরা আরেকটা পড়ব, হচ্ছে উদাহরণ নাম্বার 1.6 যেটা বিষয় আছে সেটা একটু পড়ব। আপনার প্রশ্নটা একটু মিলাই নেবেন। তো এখন হচ্ছে আমি নেক্সটে চলে যাই। তো মোটামুটি অষ্টম অধ্যায় এই কয়েকটা পড়লেই এনাফ। ওকে, এখন আমরা নবম অধ্যায়ে চলে যাব, লাস্ট অধ্যায়ে। এখান থেকে দেখা যায় যে অতি সংক্ষিপ্ত কোন বিষয়গুলো পড়া যায়। তো এখান থেকে অতি সংক্ষিপ্তের জন্য আমরা দেখি একটু ওয়েট। তো এখান থেকে অতি সংক্ষিপ্তের জন্য প্রথমটাই আমরা পড়ব, বিম বলতে কি বোঝায় এটা পড়ব। দেন হচ্ছে পড়ব স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে কি বোঝায় এটা। দেন হচ্ছে পড়ব স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে কি বোঝায় সেটা। তাহলে 1, 7 আর 8 নাম্বারটা একটু দেখব। এইখান থেকে দেখব আমরা সাম্যাবস্থার সূত্রটি কি সেটা দেখব। দেন হচ্ছে বিমে কি ধরনের লোড কাজ করে সেটা একটু দেখব 10 নাম্বারটা। আর একটা পড়ব শেয়ার ফোর্স বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট বলতে কি বোঝায় এটা একটু পড়ব। ওকে, তো মোটামুটি আচ্ছা আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে এই 21 নাম্বার হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বলতে কি বোঝায় সেটা। 21 নাম্বারটা এটা পড়লেই এর জন্য যথেষ্ট। দিলে আর কয়েকটা দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা যে বিপজ্জনক যে সেকশন বলতে কি বোঝায় এটা একটু দেখব। আর হচ্ছে ফিক্সড সাপোর্টের সর্বোচ্চ কয়টি বল উৎপন্ন হতে পারে এটা একটু দেবো। অতি সংক্ষিপ্ত ব্যাপারটা হচ্ছে খুব ছোট, আমরা একটু এগুলা সবগুলোই একটু মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে, তো এখন আমরা আসি সংক্ষিপ্তের হচ্ছে আমরা বিভিন্ন প্রকার যে বিমের চিত্রগুলো দেখবার করছি সেটা একটু পড়বো, বিমের চিত্রগুলো আঁকবো, দেখবো, পড়বো, যাই হোক। এখান থেকে সংক্ষিপ্তের জন্য আর একটা পড়া যায়, সেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য সেটা পড়বো। আর হচ্ছে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম এই 9 নাম্বারটা আমরা একটু পড়ব। তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত লাস্ট অধ্যায়ের নবম অধ্যায়ের। এখন আমরা রচনামূলকের জন্য উদাহরণ থেকে 2-1টা ম্যাথ দেখব। আর আমি বারবার বলতেছি যে রচনামূলক কয়েকটা মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আমি কয়েকটা আপনাদের করাই দেব এই সাজেশন দেওয়ার পর।
ওকে, তো আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন। এরকম আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রচনামূলকের জন্য আমরা নবম অধ্যায়ের উদাহরণ নাম্বার 9.35 যে ম্যাথটা রয়েছে সেটা আমরা একটু করব। এটাও আমি আপনাদের করাই দেব, টেনশনের কিছু নেই। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি স্ট্রাকচারাল মেকানিক্সের একটা শর্ট সাজেশন। আশা করি যে এখান থেকে আপনারা 90+ কমন পাবেন ইনশাআল্লাহ। তো আমি কয়েকটা রচনামূলক করাই দেবো, আপনারা নেক্সট ভিডিও পেয়ে যাবেন। তো এখন আজকে হচ্ছে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রচনামূলক সমাধানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেন হচ্ছে পেজটিও ফলো দিয়ে রাখবেন। ওকে, চাইলে আপনাদের বন্ধুদের সাথেও বিষয়টি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।